5 আগস্টের পরে কিন্তু অনেক বিষয় আমরা নতুন নতুন করে ভিন্ন ভিন্নভাবে জানছি, সব বিষয়। যেমন আপনি খেয়াল করেন, আমাদের 3 আগস্ট বা 4 আগস্ট হয়তো মুরব্বীরাও জানেন, মায়েরাও জানেন, যুবকরাও জানেন, আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে। নাম শুনছেন? আরে ভাই কথা কন, নাম শুনছেন না? আপনারা দেখেছেন মনে হয়, যেখানে একটা সংঘর্ষের কারণে আগুন লেগে গেছিল। তো আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি আমাদের আপা ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি আমাদের আপা ছিলেন। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। তো তিনি মিডিয়ার সামনে এসে বললেন যে মেট্রো রেলে আগুন লেগে গেছে, ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম 300 কোটি টাকা? এত বড় লস ছাত্ররা করলো, কাজটা মোটেও ঠিক করে নাই। পরে দেশের ক্ষমতা চেঞ্জ হলো, ডক্টর ইউনূস সাহেব আসলেন। 300 কোটি আর ইয়ে তো বহুত দূর কি বাত है, 300 কোটি বহুত দূর কি বাত है, 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। এবার আমাকে আপনারা বলেন, আপনারা সবাই ইনসাফ ভিত্তিক, আমি কোন রাজনৈতিক দলের লোক নই, টু বি অনেস্ট, আমি কোন রাজনীতি করি না, তবে করতে হবে। রাজনীতি ছাড়া দেশের চিত্র পরিবর্তন করা যাবে না যুবক ভাইরা। পরে কি দেখলাম, 20 কোটির কমে ঠিক হয়ে গেল। তার মেসেজটা কি পেলেন? এইরকম করে 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 300 কোটি নয়, 3 লাখ কোটি দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে যুবক ভাইরা। ये बड़ी अच्छी बात कही आप। আগামীতে এই ফকির দেশ আমরা চাই না। আগামীর দেশ হবে উন্নয়নের বাংলাদেশ। আজহারী সাহেব বলেছেন যে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য বসে আছে, আর এক দলের গা গরম হয়ে গেছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? উনি তো কোন দলের নাম উল্লেখ করে নাই, করেছে নাকি রে ভাইয়া? কোন দলের নাম নিয়েছে না।